কেন্দ্রে পাইবে, দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। অস্ত্রের যন্ত্রণা নিজের শব্দ, তরবারির আওয়াজ যেন মুহাম্মদ পায়, তবুও মরুভূমির মধ্যে একা একা হাঁটে, একা একা হাঁটে। রাত্রে দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, গোপনে গোপনে যেন জঙ্গলে জঙ্গলে থাকে। বুখারীর হাদিসে লেখা রয়েছে 7 দিন হয়ে গেছে, গত হয়ে গেছে 7 দিনের মধ্যে পয়গম্বর বাড়ি যাইতে পারে নাই, কোনো খাবার মুখে এক লোকমা খাবার দিতে পারে না। ক্ষুধার যন্ত্রণা যেন আর সহ্য হয় না, একটা ভাঁজ হয়ে গেছে, লাঠি ভর দিয়ে দিয়ে জোয়ান মানুষ হাঁটে। খাবারের অভাবে ক্ষুধার যন্ত্রণায় যেন দৌড়ায় গিয়ে মরুভূমির মধ্যে থেকে বিরাট এক পাথর রশি দিয়ে শক্ত করে পেটের সাথে বেঁধে দিতে। 7 দিন গত হয়ে যায়, 7 দিনের পরে আর যেন সহ্য হয় না। আজ রাত্রে সিদ্ধান্ত নিয়েছে, ফাতিমার বাড়িতে যাইব, দুনিয়ায় আমাকে কেউ খাবার দেও কন্যা দেও, ফাতিমা আমার পেট, ফাতিমা আমার ফালা দিবে না। আমি যদি ফাতিমার দুয়ারে যেয়ে খানার দাবি করি, ফাতিমা আমার এক লোকমা খানার ব্যবস্থা করে দিবে। পাথরটা যদি বাঁধা, লাঠি ভার দিয়ে দিয়ে মরুভূমি পাড়ি দিয়ে ফাতিমার দুয়ারে গিয়ে উপস্থিত। গভীর রাত, খানা চাইবে ফাতিমার দুয়ারে গিয়ে, হঠাৎ করে হাসান হুসাইনের কান্না যেন বেরিয়ে আসলো। ফাতিমার দরজার সামনে পয়গম্বর দাঁড়ানো, হাসান হুসাইনের কান্না যেন আর সহ্য করতে পারে নাই। দীর্ঘ সময় হাসান হুসাইনের কান্নার সাথে কাঁদলে, হঠাৎ করে হাসান হুসাইনের কান্না যেন বন্ধ হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়া বলে, ও মা ফাতিমা, হাসান হুসাইন দীর্ঘ সময় ধরে কেন কাঁদলো? এই গভীর রাতে হাসান হুসাইন এখন আর কোন আওয়াজ পাইতেছে। ফাতিমা চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, ও বাবা, আপনি মনে কিছু করিয়েন না, ওদের বাবা হযরতে আলী দাওয়াতের জন্য গিয়েছে, আজ 4 দিন পর্যন্ত বাড়িতে ফেরে নাই, কোন খানার ব্যবস্থাও করতে পারে না। হাসান হুসাইনের ক্ষুধার যন্ত্রণা যেন আমি আর সহ্য করতে পারি না, ওদের কান্নায় কান্নায় যেন আমিও শেষ। আজ কয়দিন নানা নানা বাবা বাবা বলে কান্না করে আমি মাঝে মাঝে কি আমার জিব্বা খানা ওদের জিব্বার মধ্যে দিতাম, আমার সাথে বড় বিয়াদবিও করতো মাঝে মাঝে। জিব্বার মধ্যে আমার কোনো পানিও নাই গো বাবা, এজন্য ওরা কান্না করতে করতে ঘুমায় গেছে। পয়গম্বর আর কোনো কথা বললেন না, লাঠি ভর দিয়ে দিয়ে মরুভূমি পাড়ি দিয়ে বেদুইন কাফিরের খেজুর বাগানের কিনারায় চলে গেল। এ বাবা বাবার বাড়ির কোনো কিচ্ছা নয়, বুখারী এবং মুসলিমের হাদিস বিদায়া ওয়া নিহায়ার মধ্যে বর্ণনা করেছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। পয়গম্বর লাঠি ভর দিয়ে দিয়ে ওই পয়গম্বর বেদুইন কাফিরের খেজুরের বাগানের কিনারায় গিয়ে উপস্থিত হয়ে গেছে। ফজরের নামাজের পরে মাহবুদের দরবারে হাত তুলে মুনাজাত, বেদুইন কাফিরের বাগানের কিনারায় গিয়ে প্রশ্ন তুললেন, আল্লাহ কা নাস্তাজির, ও বেদুইন বাবা, আপনার এই বাগানে কি কোনো শ্রমিক লাগবে নাকি? বেদুইন বাবা ডাক দিয়া বলে, না না, কেন? বলে, আমি আপনার বাগানে কাজ করবার জন্য এসেছি, আপনার বাগানে আমি আজকের কাজ করব, আমাকে কাজে নিবেন নাকি? ডাক দিয়া বলে, না না, তোমার মতো লোকের আমি কাজ দিব না, তুমি এই জুয়ান বয়সে কুজো হয়ে গেছো, লাঠি ভর দিয়ে আমার দরবারে আসছো, তোমাকে আমি কাজ দিলে আমার কাজ হবে না? কসম করে বলে ডাক দিয়ে, না না, আমাকে যদি আপনি কাজ দেন কোন কাজে ত্রুটি হইবে না। বেদুইন বললেন, না, তোমার কাজ দেওয়া যাবে না। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বেদুইন বাবা, আমার নিজের ক্ষুধার জন্য আপনার এখানে কাজ করবার জন্য আসি না, আমি এসেছি আমার দুটো নাতি আজ 4 দিন পর্যন্ত না খাওয়া, ওদের যেন কান্না করেছে, কান্নার আওয়াজ যেন আমি সহ্য করতে পারি না, ওদের কান্না করতেও বড় কষ্ট হয়,
আপনি যদি আমার কাজ দেন, কাজের বিনিময়ে যা বেতন পাইব, খাবার পাইব, তা নিয়ে আমি আমার নাতি দয়কে খাওয়াবো, ওদের ক্ষুধা নিবারণ করবো। ডাক দিয়া বললে, তুমি কি কাজ করতে পারো? আপনি যেই কাজ দিবেন। তুমি কি বালতি দিয়া পানি দিতে পারবা খেজুর বাগানে? রাজি হয়ে গেলেন। বালতি প্রতি 8টা করে খেজুর পাইবা, তাতেও রাজি হয়ে গেলেন। বেদুইন বালতি দিলে রশি লাগা পানি দেওয়া আরম্ভ করে দিলেন। এক এক করে করে 3 বালতি পানি খেজুর বাগানে দিলেন পয়গম্বর। 4র্থ বালতি পানি উঠাইবার জন্য ফেললেন। পানি নিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে রশিতে ছিড়িয়া বালতিতে কুয়ার মধ্যে পড়ে যায়। কুয়ার কিনারায় দাঁড়িয়ে টিমের মতো চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, এই দুনিয়ায় আমার মাও নাই, এই দুনিয়ায় আমার বাবাও নাই। বেদুইন এসে যদি দেখি আমার হাতে বালতি নাই, আমি নিশ্চিত আমার উপরে নির্যাতন করবে গো আল্লাহ। আমার যদি আজ মা থাকতো, আমার যদি আজ বাবা থাকতো, অবশ্যই আমার এখান থেকে নিয়ে যাইতো। বেদুইন আমার উপরে হাত তুলতে পারতো না। এই বলে মোনাজাত করে আর কান্না করে। ইতিমধ্যে বেদুইন এসে দেখে মোহাম্মদ তারা কান্না করে। কি বাবা কান্না করো কেন? 2টি পা জড়ায় ধরে বলে, ও বেদুইন বাবা, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার মাফ করে দাও গো বেদুইন বাবা। 3 বালতি পানি দেওয়ার পরে 4র্থ বালতি পানি উঠাইবার জন্য ফেললে রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়, আমি আর পানি দিতে পারি না। ও বেদুইন বাবা, আপনি আল্লাহর হস্তে আমারে মাফ করে দিন। বেদুইন বাবা যেন তার নিয়ন্ত্রণ হারা ফেলছে। হাত থাকা পাড়ায়া পয়গম্বরের সুন্দর চেহারার উপরে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। পয়গম্বরে থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে যেন চেহারাটা লাল হয়ে যায়। মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ও দয়ার মালিক, এই দুনিয়ায় আমার পাও নাই, এই দুনিয়ায় আমার বাবাও বাঁচিয়া নাই। ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করে আর চোখের পানি ফেলে দীর্ঘ সময় পরে ডাক দিয়া বলো, ও বেদুইন বাবা, আমার 3 বালতি পারিশ্রমিক কি দেওয়া যাবে নাকি? 24 খেজুর গুলিয়ে দিয়ে বলে, যাও, তোমার মতো শ্রমিক আমার লাগবে না, আমার বড় লস হয়ে গেল, যাও যাও চলে যাও। যাইবার বেলায় পয়গম্বরের জবান থেকে একটু থুতু ওই কূপের মধ্যে ফালা দিলে আল্লাহ তাআলার বড় কৃপা কুদরত, থুতু ফালানোর সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো যেন উতলানো আরম্ভ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই পানি উতলা কূপের 4 পাশ দিয়া বহা দিলেন। পানির সঙ্গে আল্লাহ ওই ছিঁড়ে যাওয়া বালতি খানাও উঠা দিলেন। পয়গম্বর টাকা দেখি পানির মধ্যে বালতি খানা ঘুরে, বালতি খানা ওখান থেকে উঠা বেদুইন বাবার কাছে গিয়ে বলে, ও বেদুইন বাবা, আমার মাফ করে দিও, আমার বড় অন্যায় হয়ে গেছে, এই নাও তোমার বালতি বাবা, রশি ছিঁড়ে যাওয়ার অপরাধে আমারে ক্ষমা করে দিও। সোজা মরুভূমি পাড়ে দিলে সারা রাত লাঠি বর দিয়ে 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 পেটে পাথর বাঁধা, 7 দিন না খাওয়া, ফাতিমার দুয়ারে গিয়ে উপস্থিত হয়ে ডাক দিয়া বলো, ও মা ফাতিমা রে, দরজা খুলে দাও, আমি হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে আসছি। হাসান হুসাইন মার সাথে দৌড়ায়, দরজা খুলে দেয়। হাসান হুসাইন গিয়ে নানার গলা জড়ায় ধরে কান্না করে আর বলে, গো নানা, তুমি তো আমাদের অনেক ভালোবাসতে গো নানা। 7 দিন পর্যন্ত কত কান্নার নানা নানা বলে, কেউ আমাদের জন্য খানা দিয়ে গেল না, মাও আমাদের খানা দিল না, বাবাও আমাদের কোনো খানা দিল না। নানা বলো তো, আমরা কি বিয়ে তুমি করেছি? তুমি কেন আজ 4 দিন পর্যন্ত আসলে না? 2 জনকে 2 উনুর উপরে বসা খেজুর বন্টন করে দিলে,
হাসান হুসাইন খেজুর খায়। ফাতিমার ডাক দিয়া বলো, ও মা, তুমিও তো খানা খাও না, এই খেজুর খেয়ে নাও গো মা। ডাক দিয়া বলো, গো বাবা, সত্যি করে বলবো নাকি রুগ্ন হয়ে গেছো বাবা, ভাস হয়ে গেছো গো বাবা, গায়ে কি তোমার শক্তি নাই? তুমি কেন লাঠি ভর দিয়া হাঁটো? বাবা রুগ্ন হয়ে গেছো নাকি? এত উঁচু উঁচু কেন? সাহস করে জামা জায়গা দেখে বিরাট এক পাথর। চিৎকার মেরে বলে, বাবা এতে এত বড় পাথর কেন পাতলা? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা যখন লা ইলাহা ইল্লাল্লাহ তাওয়াফ করলাম, মক্কার জমিনে আমার কেউ আর আপন নাই। সবাই যেন আমার তরবারি নিয়ে খোঁজে, সবাই যেন আমার দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য চায়। গোপনে গোপনে মা জঙ্গলে জঙ্গলে দাওয়াত দেয়। আজ 7 দিন পর্যন্ত কোনো খানা এই মুখে দিতে পারি না। আজ রাত্রে বড় আশা নিয়ে তোমার দরবারে আসছিলাম, তোমার দুয়ারে। আমি জানি ফাতেমা আমাকে না খাওয়ায় বিদায় দিবে না, কিন্তু হাসান হুসাইনের কান্না শুনে আমি আর সহ্য করতে পারি না। আমি মরুভূমি পাড়ি দিয়ে বেদুইনের বাগানে চলে গিয়েছি, খাবার ব্যবস্থা করে নিয়ে আসছি। মা তুমিও খেয়ে নাও গো মা, কষ্ট করে লাভ নাই। ইতিমধ্যে দরজায় এসে কে যেন ডাক দিয়া বলে, মোহাম্মদ, বাসায় আসো নাকি মোহাম্মদ? দরজা খুলে তাকা দেখে ওই বেদুইন, যেই বেদুইনের বাগানে কাজ করেছে, ওই বেদুইন ডান হাত খানা কাটা, বাম হাত দিয়ে ধরে, রক্তগুলো টপকা টপকা পরে পয়গম্বরের দুয়ারে হাজির। দরজা খুলে জিজ্ঞেস করলো, বাবা কোন মারামারি কাটাকাটি হয়েছে নাকি? না না পয়গম্বর, আমি তো ওই বেদুইন, যেই বেদুইনের বাগানে আপনি কাজ করেছেন। ওরে বালতি দিয়ে পানি দিয়েছেন, বালতি ছিঁড়ে দেওয়ার আপনাদের আমার এই হাত দিয়ে আপনার ওই সুন্দর চেহারার উপরে থাপ্পড় দিয়েছি। ওগো নবী, আমি যখন আপনি চলে এসেছেন আমি আপনাকে চিনতে পারি না। পরে বুঝতে পেরেছি আপনি জমানার নবী ছাড়া আর কেউ না। আমি তরবারি দিয়ে হাত খানা কেটে ফেলেছি, ওই হাত নিয়ে আপনার তরবারে আমি হাজির। যদি আমার নসিবে কালিমা থাকে আমাকে তওবা করে কালিমা পড়া দিবেন, আর আমার নসিবে যদি কালিমা না থাকে, ক্ষমা না থাকে, তরবারি নিয়ে এসেছি, ওই তরবারি দিয়ে আমার নিজের জীবনটা বিদায় দেব। পয়গম্বর ডাক দিয়া বলে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ও বেদুইন বাবা শোনো, কালিমা কবুলের সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। কালিমা কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। পয়গম্বর তার কাটা হাত খানা আগের জায়গায় নিয়ে বসায়া বুক থেকে লালায় লাগা দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল। হাসান হুসাইন 2 পা জড়ায় ধরে কান্না করে, ধরে কান্না করে বলে, ও বাবা। হাসান হুসাইনের ক্ষুধার জন্য বেদুইনের বাগানে কাজ করতে গিয়ে আপনি থাপ্পড় পর্যন্ত খাইলেন বাবা। কিয়ামতের ময়দানে আমাদের কোনো নাজাতের ব্যবস্থা নাই, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই রে বাবা। পয়গম্বর কান্না করে বলে, ও গো মা, এই দুনিয়ায় আমি পয়গম্বর আরাম আয়েশের জন্য আসি নাই, আমার আদর্শ বিলা দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গো মা। শোনো, এই দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি মুহাম্মদ এই দুনিয়ায় এসেছি। এ যুবক বাবা, কোন পয়গম্বরের আদর্শ তুমি মানবা? যে পয়গম্বর আমার জন্য সারাটা জীবন কষ্ট করেছে,
উহুদের ময়দানে মার খাইলো, তাইফের ময়দানে মার খাইলো, বদরের ময়দানে মার খাইলো। যে নবী জীবনে তামাম জীবনে পেট ভরে একবেলা খানা খায়নি, শুধু উম্মতের মায়ায়, শুধু উম্মতের নাজাতের জন্য। এর যুবক শুধু মানুষের জন্য করে নাই, হরিণীর জন্য তো করেছে। ওই তিরমিজির হাদিসের রাওয়াত, শিকারীর হাতে হরিণী বন্দী হয়ে গেছে, বারবার বলে আমার বাচ্চা দুটো ওই জঙ্গলের মধ্যে না খেয়ে মরে যাইবে। ও শিকারী বাবা আমার ছেড়ে দাও, আমি দুধ পান করাই আবার আসবো। শিকারী বলে না না, 3 দিন গত হয়ে গেছে। নবীজি 3 দিন পর ওই ওখান থেকে রওয়ানা। হরিণীর জবান খুলে যায়, ডাক দেয়া বলে পয়গম্বর, 3 দিন হয়ে গেছে, বন্দী হয়ে গেছি, বারবার আবেদন করি, আমার আবেদন শোনে না। আমার ছোট দুটো বাচ্চা ওই জঙ্গলের মধ্যে মনে হয় না। আমি বারবার বলি এক নজর দেখে চলে আসবো, শিকারী আমার ছাড়ে না। আপনি যদি একটু সুপারিশ করেন হয়তো বা শুনতে পারে। পয়গম্বর গিয়ে সুপারিশ করে বললেন, ও শিকারী বাবা ছেড়ে দেন, আসবে আমার পীর। না না, তোমার কথাই কি আমি ছাড়বো নাকি? ছাড়লো না। হরিণী কান্না করে বলে, পয়গম্বর একটু ব্যবস্থা করে। কি মার নবী কত কষ্ট করে জীবনটা কাটাইলে। শিকারীর কাছে গিয়ে বলে, ও শিকারী ভাই তুমি ছেড়ে দাও, আবার ফেরত আসবে বললো, না আসবে না। ও শিকারী বাবা তোমার যদি বিশ্বাস না হয়, ওই হরিণীর গলার রশিটা আমি মুহাম্মাদের গলায় পরাইয়ে দাও। আমি বন্দী হয়ে গেলাম, ওই হরিণী ফিরে না আসা পর্যন্ত। গলায় রশি দিয়ে বসে আছে, হরিণী দৌড়ায় বাচ্চার জন্য জঙ্গলে গিয়ে উপস্থিত। বাচ্চারা দৌড়ে এসে দুধ পান করবে, ডাক দেয়া বলে, রে বাবা আজ আর পেট ভরে দুধ খাওয়া যাবে না। কেন মা, আমাদের সাথে তোমার কোনো বাজাবাজি আছে নাকি? না না, বাজাবাজি নাই, আর জীবনের শেষ দেখা, এই জীবনে আর কোনদিন দেখা হইবে না বাবা। কেন গো মা, তুমি এভাবে কেন কথা বলছো গো মা? তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে আসছে। কেন মা, আমি শিকারীর কাছে বন্দী হয়ে গিয়েছিলাম, শিকারীর কাছে অনুরোধ করেছি, শিকারী আমার ছাড়ে না। আমি বারবার অনুরোধ করার পরেও ছাড়ে না। জমানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, শিকারী ওই হরিণীর রশিটা আমার গলায় লাগা দাও। ওই নবী শিকারীর রশিটা গলায় নিয়ে ওখানে বসে আছে, আমার ছেড়ে দিয়েছে। আমি আবার তাড়াতাড়ি গিয়ে পয়গম্বরকে ছাড়িয়ে দেব। বাচ্চারা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও মা বড় বেয়াদবি করে ফেলেছো। পয়গম্বরকে ওখানে বন্দী করে আমরা দুধ পান করবো না, চলো গো মা আমরাও গিয়ে পয়গম্বরের কাছে মাপ চাই। দৌড়ায় দৌড়ায় মাও দৌড়ায়, বাচ্চারাও দৌড়ায়। শিকারী বারবার সংকেত দেয়, কোথায় তোমার হরিণী? পয়গম্বর বলেন, যথা সময় অবশ্যই আসবে। ইতিমধ্যে তাকায় দেখে 3 জন দৌড়ায়। পয়গম্বর ডাকছে আবার, ও শিকারী বাবা তুমি একজন ছেড়ে দিয়েছিলে, টাকা দেখো ওই 3 জন দৌড়ায়। 3 জন দৌড়ে গিয়ে পয়গম্বরের পায়ে পরে মাপ চায় আর বলে, ও গো পয়গম্বর আমাদের মা বুঝতে পারে নাই, বড় অন্যায় করে ফেলেছে, বড় বেয়াদবি করে ফেলেছে, আমাদের মাকে মাফ করে দিন। আল্লাহর কসম আপনাকে বন্দী বানায় আমরা 1 ফোঁটা দুধ পান করি না। আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ওই পয়গম্বর জীবন ভার আমার জন্য কষ্ট করে গেছেন, ওই পয়গম্বর আমার জন্য না খেয়ে থেকেছেন। উহুদের ময়দানে, বদরের ময়দানে, তায়েফের ময়দানে তামাম জীবনটা ভর শুধু নির্যাতন সহ্য করেছে। ওই পয়গম্বরের আদর্শ দাড়িতে আর নবীজির কলিজায় আঘাত দিবা না গো বাবা, আর দাড়ি কামাইবা না, ছেলে কি আর দাড়ি ফালাইবা না। কিয়ামতের ময়দানে
নবী যদি আমাকে ধরে আমার আর যাওয়ার জায়গা থাকবে না। আর যদি দাড়িগুলো রেখে দেই, সুন্নতি জামা গায়ে দেই, টুপিকে মাথায় দিয়ে দেই, কিয়ামতের ময়দানে আমি যদি আটকা যাই, তবু নবীর সুন্নতের উসিলায় আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, নবীর দাড়ি আর আল্লাহু আকবার, কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমরা আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এ বাবা মুনাজাত দিয়ে দেব, কার বাবা নাই, কার মা নাই আমি জানি না, কার বাবা এই মাটির নিচে শুয়ে রইল, কার মা এই মাটির নিচে শুয়ে আছে, বাড়ির দরজায় খবর নিতে পারি নাই মা কি অবস্থায় আছে, ঠিক কিনা? বাড়ির দরজায় কবর, বাবা কি অবস্থায় আছে জানি না, একটু কবর জিয়ারত করি না, সূরা পড়ি না, দোয়া করি না, কবরের কিনারায় গিয়ে তারা খুব অসুবিধার মধ্যে আছে গো বাবা। যদিও মাওলানা আলমগীর ভাই আপনাদের কাছে চেয়েছেন এই মসজিদের জন্য, আমি শেষ সময় মোনাজাতের আগে আমি আপনার কাছে হাত বাড়াইলাম, ওই মা শান্তিতে থাকবে, বাবা শান্তিতে থাকবে, দাদা আরামে থাকবে, দাদু আরামে থাকবে, একটু মোটা অঙ্কের দান 5,000 10,000 টাকা এই মসজিদে যদি দাও গো বাবা, একটু একটু করে এই মসজিদের কাজ কমপ্লিট হয়ে যাইবে, মসজিদ বাজা থাকবে না, ঠিক কিনা? আগামী বছরে এই ময়দানে মাহফিল হবে না, বন্ধ থাকবে? আরো জোরে বলে। আমার যুবক ভাইদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন এই যুব সমাজকে কবুল করে নেন। অনেক কষ্ট করে এই বৃষ্টি বাদলের মধ্যে আয়োজন করলো, আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করিয়া নেন, জোরে বলেন আমিন। বাবা যদি চেষ্টা করো আল্লাহ ব্যবস্থা করে দেন, ঠিক কিনা? থানবীর জীবনী তো বললাম, থানবী রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাব থেকে আজমিরে রওনা, জাহাজে উঠেছে, জোহরের নামাজ প্রতিমধ্যে বেজে গেছে, একা একা হযরত থানবী 28 বছর, কেউ বলে 38 বছর জিন্দেগিতে একা একা কোনদিন নামাজ পড়ে নেই, জামাতে নামাজ আদায় করছে, চিল্লা কাও সুবহানাল্লাহ। কোনদিন জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জোহরের নামাজ টোটাল জাহাজে কোন মুসলমানের সন্তান নাই, মনটা বড় খারাপ, সিটের জায়গায় গিয়ে একা একা কান্না শুরু করেছে, ফুপিয়ে ফুপিয়ে বাচ্চা ছেলের মতো কান্না করে, চোখ বেয়ে 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 পানি বেয়ে বেয়ে যেন বক্ষটা ভিজে যায়। পাশিয়া যুবকের সন্তান হিন্দু দীর্ঘ সময় কান্না করার কারণে নিজেও যেন কান্না আরম্ভ করে দিয়েছে। থানবীর কাছে গিয়ে বলে, ও হযরত আপনি কেন কান্না করেন, একটু জানতে পারি, একটু বলবেন আমাকে? না বাবা, তোমাকে বলে আমার লাভ হবে না। আবারও বললে, না আপনি বলুন, আমি চেষ্টা করবো। না বাবা তোমার দিয়ে হবে না, না বাবা একটু বলুন না, আমি একটু শুনতে চাই, আপনি কেন কান্না করুন? আপনার মা মারা গেছে না, আপনার বাবা মারা গেছে না, সন্তান মারা গেছে না, তবে কেন কান্না করেন? চোখের পানি ফেলে শুধু কান্না করে। যুবকের ডাকিয়া বলে, আরে যুবক, আমি মুসলমান, থানবী জীবনে জামাত ছাড়া নামাজ আদায় করি নাই, টোটাল জাহাজের মধ্যে আমি একটা মুসলমানের সন্তান পাই না, তার দিয়ে আমি জামাতে নামাজ আদায় করবো, আমার মনটা বড় খারাপ, এজন্য আমি বড় কান্না করি। হিন্দুর ছেলেটা ডাক দিয়া বলে, হযরত মনে কিছু করবে না, আমি যদি কালিমা কবুল করি আমার নিয়ে কি আপনার জামাতে নামাজ হবে নি? যুবকের জড়াতারে বলে, ও বাবা, আল্লাহ তোমারে কবুল করেছে মনে হয়। তুমি যদি ইসলাম কবুল করো, কালিমা কবুল করো, আমি তোমারে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারি, জোরে বলে সুবহানাল্লাহ। উযু করে আসো, উযু করাই দিলে, সুন্দর করে কালিমা পড়াই দিলে, কালিমা পড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন হিন্দু যুবক দৌড়ে এসে বলে, ও হযরত আপনি কেন কান্না করেন? বলে, আমি জামাতে নামাজ পড়ার লোক পাই না। ডাকিয়া বলে, আমি কি কালিমা কবুল করলে কি জামাতের লোক হয় নাকি? বলল, হ্যাঁ,
না কবুল করলে জামাতের লোক হয়ে যায়। ওযু করায় দিলেন, কালিমা পড়ায় দিলেন, উপায় কি নিয়ে সঙ্গে দাঁড়ায়া জামাতের সাথে নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ মুনাজাত করলেন, কে যেন আওয়াজ দিয়ে বলে, এই যুবক হিন্দু মানুষ মুসলমান হয়ে গেল, আল্লাহ তাআলা বড় আনন্দিত হয়ে গেছে। ওই যুবকদের জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ওদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আমার যুবক ভাই, বয়ান আর বাড়া লাভ নাই। যদি আমল করি অল্প বয়ান, আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাইবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাই কবুল করে নেন। জোরে বলেন আমিন। বছর এই ময়দানে যুবকদের উদ্যোগে মাহফিল হবে, তাফসীর মাহফিল। আল্লাহ কবুল করে নেন, আমিন। আগামী বছরের জন্মতি আল্লাহ এই মসজিদ খানার উন্নতি আমি দোয়া করি। আল্লাহ গো, আপনি মেহেরবানি করে গায়বী খাজানা দিয়া যত ধরনের প্রয়োজন আছে, টাকা পয়সা রয়েছে, সব ধরনের ব্যবস্থাপনা যেন আল্লাহ করে দেন। জোরে বলেন আমিন। আমার যুবক ভাই, ধনী বাবা, ও ধনী বাবা, সম্পদের মালিককে আসরের সময় একজন জানাজায় শরীক হলাম। আমার থেকে হয়তো বা 5 বছরের বয়সে বেশি হবে, এর থেকে বেশি ফুটেও হবে না। গত কয়েকদিন আগে একত্রে চা খাইলাম, আমাকে 2 হাত দিয়ে জড়ায় ধরে বলে, জেনারেল মানুষ, উম্মি মানুষ, কিন্তু আল্লাহ অনেক সম্পদের মালিক বানাইছে। আমাকে হাত জড়ায় ধরে বলে, হুজুর দোয়া করবেন, আমার মনটা যেন কেমন ভালো না। মাত্র 3 দিনের ব্যবধানে গতকালকে রাত্রে অসুস্থ হয়ে পড়ছে, আজ সকালে আল্লাহর দরবারে চলে গেছে। এ বাবা, আমি বললাম, এজন্য এই সম্পদ আমার সাথে যাবে না, অট্টালিকা আমার সাথে যাবে না, আমার সাথে যাবে আমার আমল নামা, যার মাধ্যমে আমি কবরে হাসরে মিজানে শান্তিতে থাকবো, ঠিক কিনা? আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, ওই মা থাকলে, ওই বাবা থাকলে তাদের জন্য খরচ হয়ে যাইতো। ওই কবরে আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে। মাঝে মাঝে বাবা স্বপ্নে দেখায়, এ বাবা দে, গরিব খাওয়া, মিসকিন খাওয়া। বুঝতে পারলাম বাবা মনে হয় বড় কষ্টে আছে, ঠিক কিনা? ওই বাবার জন্য, মায়ের জন্য মান্যত করে দোয়া করবো। বাবার নাম দিয়ে মসজিদে নিয়ে দেব, মায়ের নাম দিয়ে মসজিদে দেব। বাবার করে সম্পদ। ও ধনী বাবা, কি আসো, আমার লজ্জা দিও না, তারা বলবা, হুজুর এই 5,000 টাকা আমি মসজিদের জন্য দেব, 10,000 টাকা আমি মসজিদের জন্য দেব, 1,000 টাকা আমি মসজিদের জন্য দেব। আমি মাত্র 5 মিনিটের মধ্যে শেষ করব, দোয়া করব। কোন ধনী বাবা আছো, পারলে একটু দাঁড়ায় বলো, আমি মুসাফির, আপনার জন্য দোয়া করব। মন আল্লাহ যেন আজ যেভাবে বসে আছি, ওইভাবে যেন গলা গলি বেঁধে কিয়ামতের ময়দানে পয়গম্বরের সঙ্গী বানায় আল্লাহ জান্নাত নসিব করে। জোরে বলেন আমিন। মদিনা যাইতে চাই, মদিনা যাইবার পারি না, আখির বৈঠকে দোয়া করবো, আল্লাহ যেন ওই মদিনা কবুল করে না। জোরে বলেন আমিন। রোজার কিনারা যেন সালাম দিতে পারি, নবীর দরবারে যেন আমার অভিযোগ গুলো বলতে পারি, আল্লাহ যেন কবুল করে না। জোরে বলেন আমিন। আছে কোন যুবক ভাই, তাড়াতাড়ি বলবেন। আমি কালেকশনের জন্য আলহামদুলিল্লাহ, একটু সামনে আসেন বাবা, একটু সামনে আসেন, একটু সামনে আসেন বাবা। মারহাবা, জোরে কর, মারহাবা, জোরে কর, মারহাবা। আল্লাহ কবুল করে। আমার কালেকশন ছাত্র ভাই, আমার যুবক ভাই রাজি হয়ে গেছে। খন্দকার, আল্লাহ গো, আপনার দরবারে পরিয়াত দয়ার মালিক, আমি ধন্য, আমার মনে আর কোনো আফসোস নাই। কারণ আলমগীর ভাই কালেকশন করার পরে ভাবছিলাম হবে না, কিবরিয়া খন্দকার বাবাজি আল্লাহ এই মসজিদের উন্নয়নের জন্য গো আল্লাহ আপনার ঘরের জন্য একটু খেদমত করেছে। আল্লাহ গো 5,000 টাকা দান করবেন আল্লাহ। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে নবীর সঙ্গী বানায়া জান্নাত দিয়ে দিও। জোরে বলেন আমিন। ওই মক্কা মদিনার মেহমান না বানায় আল্লাহ তুমি ডাক দিও না গো আল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহ মা বাবাকে আল্লাহ আপনি মাফ করে
দিয়ে জোরে বলেন আমিন। এই দুনিয়ার জিন্দেগিতে বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ আপনি শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দেন, জোরে বলেন আমিন। আমার আর কোন বাবা আছে একটু তাড়াতাড়ি বলো, আমি মোনাজাত দিব। আমারও স্বাস্থ্য ভালো না, অল্পের মধ্যে শেষ করব। যুবক ভাইদের জন্য দোয়া করব, যে যুবকদের আয়োজন এত সুন্দর আয়োজন, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, জোরে জোরে আমিন। বর্ষা বাদলের মধ্যে খারাপ আবহাওয়ার মধ্যে আপনারা এসেছেন, আমি উপস্থিত হয়ে গেছি। মালিকের দরবারে দোয়া করব, মালিক যেন এই মাহফিলের উসিলায়, তাফসীরের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দেন, জোরে বলেন আমিন। আছে কোন বাবাজি আর 1000 2000 টাকা দেওয়ার মতো আছে কেউ? থাকলে বলেন, তাড়াতাড়ি মোনাজাত দেবো এখনই ইনশাআল্লাহ। মায়ের জন্য, বাবার জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করব। তবে মসজিদ আপনাদের, কথা কয় মসজিদ আমাদের না? হ্যাঁ, আমাদের মসজিদ সুন্দর হইলে আমাদের মন ভালো লাগে, ঠিক না? ঠিক। যদি আমাদের মসজিদ খানা সুন্দর ভাবে নির্মাণ করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। কি নাম বাবা? ইব্রাহিম। কোন মাদ্রাসায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন জামাতে? মায়ের জন্য কোন জামাতে বলছো? তুমি কোন জামাতে পড়ো? আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ ছাত্র বাবাজি আল্লাহ মায়ের জন্য দিয়ে গেছেন, আল্লাহ আল্লাহ গো ওই তলবের ছাত্র বাবাজি আল্লাহ এই জমানার মধ্যে একজন শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ গো দ্বীনের খেদমত করার তৌফিক দিয়ে দিন, আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আমরা চলে যাইব গো আল্লাহ, পরবর্তীতে যারা আসবে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিয়ে আমিন। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন, এলাকার মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ মুসিবতে যারা আছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন, জোরে বলেন আমিন। আর কেউ আছে থাকলে বলেন। আর আমরা কবর জিয়ারতে নিয়েছি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। এর মধ্যে যদি কেউ থাকে দিয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا صلى الله عليه وبارك وسلم. اللهم آمين اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم দয়ার পানি তুমি তো জানো আমি বড় গুনাহগার নামাজি পড়ি বলে শুধু গুনাহ 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 আর সমপরিমাণ গুনাহ করে ফেলেছি আর এই যুব সমাজের উদ্যোগী আয়োজিত আল্লাহ মাহফিলে মাগরিব থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ধৈর্যের সাথে বসেছিলাম আল্লাহ ও দয়ার মালিক তামাম জীবনের গুনাহগুলো নিয়ে এই ময়দানে হাজির হয়ে গেছি আল্লাহ জাকির শাকির বান্দাদের সঙ্গী হয়ে গেছি আল্লাহ গো গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া গো আল্লাহ আমাদের হাত দুখানা মেহেরবানি করে কবুল করে দিন আল্লাহ গো তামাম জিন্দেগি ভর শুধু গুনাহ করেছি আপনি যদি গুনাহের দিকে তাকান জাহান্নাম ছাড়া উপায় নাই ও দয়ার মালিক মেহেরবানি করে আল্লাহ তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ গো আমরা যারা হাত বাড়াইছি আমরা জানি না আল্লাহ কার পা নাই ওরে আল্লাহ কার বাবা নাই বাড়িতে গিয়ে বাবার বিছানায় গড়াগড়ি খায় আর খাচ্ছে বাড়িতে গিয়ে মায়ের বিছানায় গড়াগড়ি খায় সারাটা রাত কান্না করি খোদার মালিক জানি না কার বাবা নাই জানি না রে কার মা নাই আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানালা এলাকায় যারা কবরবাসী আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওসিকাছে বাচ্চারা তকবীর বাচ্চারা আল্লাহ আল্লাহ হাফেজ কুরআন আলেম দারিবাসনা মুরব্বি বাবা সবাইকে আল্লাহ গো আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন আল্লাহ বিশেষ করে আল্লাহ পূর্ব পয়সা যুব সমাজ জান্নাতও করে নাই গো আল্লাহ গুনাহের কাজ করে নাই তাফসীরের ব্যবস্থাপনা করেছি আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ গো মেহেরবানি করে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন বিশেষ করে যুব সমাজকে তাফসীরের জন্য কবুল করেছেন আল্লাহ বাকি কবুলিয়তের মালিক আপনি কবুল করে নেন আল্লাহ গো প্রতি বছর এখানে তাফসীর মাহফিল আয়োজন করার ব্যবস্থাপনা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ গো আমাদের মসজিদখানা মসজিদের জিম্মাদার তো তুমি মালিক ও দয়ার মালিক রে মেহেরবানি করে আল্লাহ মসজিদখানা আপনি কবুল করে নেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন জানি না বলে কি আকাঙ্ক্ষা বলে কি কামনা আল্লাহ সব মনের আশাটুকু কবুল করে নিন আল্লাহ মালা মুসিবতে আছে মালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ অনেকে বিমারি আছে বিমার থেকে সেবা দিয়ে দেন আল্লাহ আল্লাহ গো মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ শেষ আবেদনটুকু আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য যারাই দান করলো গো আল্লাহ আল্লাহ গো একবার আগে একবার হলেও ওই পয়গম্বর জিয়ারত আমাদের নসিব করিয়ে দিও আল্লাহ আল্লাহ গো যারা দান করলাম কবুল করে নাও নিয়াতের কথা
আপনি আল্লাহ কবুল করে নেন। সব নিয়াতকে আপনি বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।